চিলি চিকেন তো আমাদের কাছে ভীষণই পছন্দের এবং প্রিয় একটি খাবার। তেমনই চিলি এগও আমরা মাঝে মধ্যেই বানিয়ে খেয়ে থাকি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চিলি এগ পোচের রেসিপি। এখানে আমি নিয়েছি 6টা ডিম। আর লাগবে আমাদের পেঁয়াজ শাক এবং রসুন শাক। এখন তো বাজারে প্রচুর পরিমাণে রসুন শাক এবং পেঁয়াজ শাক পাওয়া যাচ্ছে, সেটা দিয়েই কিন্তু আমি বানাবো। এই যে দেখুন, এগুলো হচ্ছে রসুন শাক। আর একদম এই যে গোড়ার কচি রসুনগুলো দেখলেন, এগুলো দিয়েই কিন্তু রেসিপিটা বেশি ভালো হয়। আর নিয়েছি কিছু পেঁয়াজ শাক। প্রথমেই আমি এগ পোচটা বানিয়ে নেব। আর এগ পোচ বানাবার জন্য এখানে আমি ওই তড়কা প্যানটা ব্যবহার করছি। এমন নয় যে তড়কা প্যানেই এগ পোচ বানাতে হবে। আপনারা কড়াই বা ছোট কোনো ফ্রাই প্যানেও কিন্তু এগ পোচ বানিয়ে নিতে পারেন, বা একটু বড় সাইজের হাতাতেও এগ পোচ অবশ্যই বানিয়ে নিতে পারেন। তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে একটা ডিম ভেঙে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখছি, হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে। তাই লো ফ্লেমে ধীরে ধীরে আমাদের পোচগুলো বানিয়ে নিতে হবে। একটা সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইড কিন্তু উল্টে দেব। দুটো সাইডই একদম সুন্দরভাবে কুক করতে হবে। তবে একটা সাইডে আমি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করছি। আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। একটা সাইড ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দিলাম। দুপিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে আমি প্রত্যেকটা পোচ বানিয়ে নেব। পোচগুলো বানানো হয়ে যাওয়ার পর এবারে কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে প্রথমেই আমি থেতো করে নেওয়া রসুন ফোড়ন দিলাম। 1 টেবিল চামচ পরিমাণে রসুন থেতো করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। হাই ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এক মুঠো কুচিয়ে নেওয়া রসুন শাক দিলাম। তবে রসুনের গোড়াটা কিন্তু এখন দিচ্ছি, পরে শাকটা ব্যবহার করব। আর এর মধ্যে কিন্তু একটু পেঁয়াজের গোড়ারও ব্যবহার করব। যদি অন্য সময় করেন, মানে গরমের দিকে করেন, তখন তো এই রসুনের গোড়া বা রসুন শাক বা পেঁয়াজের গোড়া বা পেঁয়াজ শাক তো অ্যাভেলেবেল থাকে না। সেই সময় আপনারা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে অবশ্যই রেসিপিটা করতে পারেন। মিনিট দুয়েক হাই ফ্লেমে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ রসুন শাক আর দেব ফ্রেশ পেঁয়াজ শাক। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে ডিমের পোচগুলোকে দিয়ে দিলাম, তারপরে আবারও একটু পেঁয়াজ শাক এবং রসুন শাক দিলাম। দিয়ে দিলাম 3টে মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু দিয়ে আবারও হাই ফ্লেমে 1-2 মিনিট ভেজে নিচ্ছি। এই রান্নাটা করা কিন্তু ভীষণই সহজ আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। স্টার্টার হিসেবে আপনারা অবশ্যই এই রেসিপিটা করতে পারেন, আবার চাইলে অল্প একটু গ্রেভিও কিন্তু আপনারা করতে পারেন। আমি আজকে কিন্তু একদম শুকনো শুকনো করছি। হাই ফ্লেমে সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে লাইট সয়া সস। তার সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে রেড চিলি সস, আর তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। অল্প একটু লবণ দিচ্ছি, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু এমএসজি বা আজিনামোটো। এটা আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিলি এগ পোচ। অসম্ভব সুন্দর একটি রেসিপি, খেতে ভীষণ ভালো লাগবে এবং বানাতে সময়ও কিন্তু খুব কম লাগবে। স্টার্টার হিসেবে যে কোনো দিন আপনারা এই চিলি এগ পোচ বাড়িতে বানিয়ে খান, বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। আর যদি গ্রেভি করতে চান তাহলে হাফ কাপ জলের মধ্যে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে লাস্টে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে
সসগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে আপনারা 1-2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু উইথ গ্রেভি চিলি এগ পোচ তৈরি হয়ে যাবে। আশা করি আমার আজকের এই ইন্টারেস্টিং রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিখা হাজির হয়ে যাব আগামী দিনে তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।